হ্যাঁ, শুরু টিপু, করেন, আমরা শুনতেছি না। পরের স্লাইডে চলে যাও যদি সবার লেখা হয়ে থাকে। পরের স্লাইডেও এটা আছে, কাজে কেউ যদি ওখানে দেখতে চায় দেখতে পাবে। টিপু, পরেরটাতে যাও। এখন আপনারা আমার এই যে টিপুর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, খেয়াল করেন একটা ভালো টেকনিক হইলো, এটা তো আমরা সবগুলো জানি নিজেরা, মোটামুটি 9টা ব্লক আছে, 1 থেকে 9 লিখতে হবে। এক লাইনে লেখা যাবে না, এক কলামে লেখা যাবে না। এক রকমের এটাকে কি বলে, আহ, একটা ব্লগের মধ্যে, একটা কলামের মধ্যে, একটা রোর মধ্যে 1 থেকে 9 থাকবে না। তো একটা সহজ বুদ্ধি হলো লাইন ধরে স্লাইসিং করা। দেখেন একদম 3 নম্বর ব্লক থেকে একদম ডান পাশের 3টা ব্লকে দেখেন, প্রথম 2টা ব্লকে 1 আছে। হ্যাঁ, তো ওই ওই যে 3টা ব্লকের মধ্যে যে 2টার মধ্যে 1 আছে, সেই কলাম বরাবর যদি আমরা নামি, তাহলে 3 নম্বর কলামের ওই 2টা, 3 3 6টা ঘরে কিন্তু 1 হবে না, এটা হলো সত্য। তাইলে আমাদের বাকি থাকে শুধু একটা ঘর, যেটা কিনা 7 5-এর উপরে। তাহলে সেখানে 1 হবে। এই টেকনিকটাকে বলে স্লাইসিং টেকনিক। মানে আপনি স্লাইস করলেন, স্লাইস করে দেখবেন। এবং এইটা হলো বেসিক টেকনিক। এবং যখন আপনি এগুলো বসাইতে শুরু করবেন একটা একটা করে, এবং তখন আপনি স্লাইসিং দিয়েই অনেকখানি চলে যেতে পারবেন। ঠিক আছে, এখন এখানে দেখে, প্রথমে দেখে কিন্তু মনে হয় যে 1 2 3 4 5 নম্বর কলামে মাত্র 2টা ঘর খালি, এই 2টা ঘর খালি ঘর নিয়ে আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার পরামর্শ হলো যে ওই জায়গায় না গিয়ে স্লাইসিং এ যেগুলো করে ফেলা যায় সেগুলো করে ফেলা। ঠিক আছে, তাহলে এটাকে বলে স্লাইসিং টেকনিক। যে আমি এই কলাম বরাবর, রো বরাবর দেখে এই আমরা একটা একটা ঘর কিন্তু করতে পারলাম। কিন্তু পরের স্লাইডে যাও, না বুঝলে কিন্তু বলবেন। আমার মাইক্রোফোন কাজ করতেছে না, এটা একটা মহা মুশকিল। তাও আমি শোনার চেষ্টা করবো, হ্যাঁ, বা বললে। হ্যাঁ, কিন্তু পরের স্লাইডে যাও। আচ্ছা, আমি যাচ্ছি। তার আগে একটু বলি, এখানে যারা আছেন আপনারা অনেকেই স্ক্রিন একটু ড্র করা ট্রাই করতেছেন, প্লাস মাল্টিপল এক্সেসের জন্য আর কি রিকোয়েস্ট দিচ্ছেন। আপনারা যদি এটা করেন তাহলে আসলে আমার কন্ট্রোল করতে একটু সমস্যা হবে। সো আমাদের এইটা যেহেতু সিঙ্গেল হোস্টের একটা অ্যাকাউন্ট, সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যে মাল্টিপল এই এক্সেসের জন্য প্লিজ রিকোয়েস্টগুলো দিবেন না। থ্যাংক ইউ। কিন্তু পরের স্লাইডে যাও। পরের স্লাইডে, তুমি আগের স্লাইডে গেছো, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটার পরে যাও। হ্যাঁ, ওকে, পরেরটা। আচ্ছা, আমরা এই যে দেখলাম না, আমরা কিন্তু এই যে ওয়ানটাকে বের করছি। হ্যাঁ, এর পরের স্লাইডে যাও। এখন এই দেখেন বাম দিকে আমরা একটা 6-এর একটা যে এই সেকেন্ড রোতে, সেকেন্ড ব্লকের মধ্যে 1 2 3 4 5 নম্বর এবং 6 নম্বরে 2টা 6 আছে। এই 2টা 6-রে যদি আমি টেনে দেই, তাহলে ওই 2টা জায়গায় হবে না। আবার 1 নম্বর ব্লকে একটা 6 আছে, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখেন ওই টিপু, তুমি দেখাইতে পারো একটু? হ্যাঁ, দেখেন এদিকে 2টা 6 আছে একটা, এরপরে ডান দিকে যাও। মানে 5 নম্বর এবং 6 নম্বরে 2টা 6 আছে। সেই 2টা 6 2টা রোকে বাতিল করে, আর প্রথম 6টা, প্রথম কলামের যে 6টা, সেটাও একটা কলামকে বাতিল করে। তাইলে 6-এর জন্য এই 4 নম্বর ব্লকে মাত্র একটা জায়গা থাকে।
নাকি তখন আমরা এখান এই ছয়টা এখানে পেয়ে যাই। আব্বু এখান থেকে বলে ফেলো তাহলে। এভাবে 44 জন জয়েন এখানে করতেছে। যদি আমরা দেখি যে এই যে এই ছয় তো পেয়ে গেলাম, একইভাবে আমি এখানেই করছি। এই 1 নম্বর ব্লকে যে দুইটা আছে, সেই দুইটা তার নিচের রাউন্ডে, হ্যাঁ একদম নিচে, এটাকে বাতিল করে। আর পাশাপাশি এদিকে দুইটা দুই আছে, সেই দুইটা দুই এই দুইটাকে বাতিল করে। তার মানে 5 নম্বর 7 নম্বর ব্লকের 2 নম্বর কলামে দুই ছাড়া আর অন্য কিছু বসার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু স্লাইসিং এ করতেছি, নতুন কোনো টেকনিক করতেছি না কিন্তু। এই স্লাইসিংটা আমাদের খুব কাজে লাগে, এবং স্লাইসিং করে যেগুলো বসাচ্ছি দেখেন খুব দ্রুত, কিন্তু আমরা আস্তে আস্তে এটার মধ্যে, কিন্তু আপাতত আস্তে আস্তে করব। কেউ যদি কোনো কিছু না বুঝেন, টিপু তুমি আরেকবার যদি দেখাও। ছয়, ছয়ের কি হলো, ছয় কোত্থেকে আসলো, হ্যাঁ। তারপরে এইদিকে দুইটা ছয়, এই ছয় এটাকে বাতিল করলো, এই ছয় এটাকে বাতিল করলো, তাহলে একটা ঘর ছাড়া ছয়ের জন্য আর কোনো ছয় নাই। একইভাবে দুইটা দেখাও। দুই এখান থেকে এই কলামটাকে বাতিল করলো, এর নিচের দুইটা দুই এই রোটাকে বাতিল করলো, এই রোটাকে বাতিল করলো, তাইলে একটা ঘর আমি দুই পেয়ে গেলাম। হুম, তা আমরা পরের স্লাইডে যাইতে পারি। পরের স্লাইডে গেলে এই রো যদি আমি দেখি, প্রথমে প্রথমে এই মাঝখানেরটা পাবো, এই ওয়ান কে বাদ করলাম, এই যে এই ওয়ান বাদ করলাম, এই ওয়ান কে বাদ করলে এই 5 নম্বরে, ও আচ্ছা, ও যে বলতেছে, একটা জিনিস খেয়াল করো, একজন বলছে যে কখন কলাম বাতিল করবে, কখন সবকিছু বাতিল করবে কিন্তু। যেমন এই যে এখন আমরা মাঝখানে 5 নম্বর ব্লকটা দেখতেছি, সেখানে এই 1 নম্বর ব্লকের জন্য কলামটা বাতিল, এই কলামটা বাতিল। বাম দিকের 1 নম্বরের জন্য এই এই রোটা বাতিল। আর ডান দিকের 1 নম্বরের জন্য উপরের রোটা বাতিল, এটা বাতিল। হ্যাঁ, আমরা তো স্লাইসিং ধরেই যাচ্ছি, কিন্তু যে কোনো এক জায়গা থেকে শুরু করছি, একদম শুরু থেকে এটা করতে হবে তা না। একজন লেখছে যে একদম প্রথম থেকে, দরকার নাই। প্রথম থেকে যদি আমরা যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই আলটিমেটলি, কারণ যেহেতু একটা নম্বর একটা ঘরেই বসবে, অন্য কোনো ঘরে বসবে না, যে কোনো এক জায়গা থেকে করা যাবে। সে এই 1 2 3 4 5 নম্বর ব্লকের ওয়ানটাকে কি বোঝা গেছে? কি বইটা দেখাও ওয়ানটা। হুম। সো এটা, এইটা, এইটা। সো এখন আমি এখানে ওয়ানটা পাইলাম, এটা আমার যেই দিকে থাকবে। আমি যদি কলাম বরাবর যাই তাহলে এই কলাম বাতিল, রো বরাবর গেলে রো, ওই কলাম রোতে ওই ওয়ানটা আর বসতে পারবে না। এই নতুন ওয়ানটা কিন্তু আমাদেরকে আরেকটা সুযোগ করে দিছে, সেটা কি, তার নিচের কলাম, নিচের ব্লকটাতে ওই প্রথম ওয়ানটা, এটার জন্য এটা এদিকে হবে না, নিচে নামাবে, হ্যাঁ হবে না। একইভাবে ওই দিকের ওয়ান, হ্যাঁ এই ওয়ানের জন্য এখানে হবে না, তখন এখানে শুধুমাত্র এই মাঝখানের ঘরটাতে ওয়ান আছে। এখন এই যে, যেখানে এই সর্বশেষ যে ওয়ানটা আমরা বসাইলাম 5 নম্বর কলামে, এখানে 8টা ডিজিট অলরেডি বসে গেছে, একটা ঘর খালি আছে, কাজে ওইটাতে কত হবে এটা গুণে বাইর করে ফেললে হয়। তাহলে আমরা ওই 5টা আমি বসাইছি, কারণ ওই কলামে 5 কোথাও বসে নাই, কাজে 5 বসাইলে আমাদের ওই কলামটা ফুলফিল হয়। তো এটুক পর্যন্ত বুঝতে কারো সমস্যা হলে একটু মেসেজে লিখলে আমি দেখতে পাবো। আমি কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছি না ঠিক মতো। কোন সংখ্যা, আচ্ছা মারুফা লিখছে কোন সংখ্যা, মানে যেটা ধরে আমরা করতেছি। জুয়েল তুমি আবার একটু দেখাও যে টিপু ওই মাঝখানের ব্লকে ওয়ানটা কিভাবে আসে। হ্যাঁ, এই ওয়ানের জন্য এই রোতে হবে, এই ওয়ানের জন্য এই কলাম বরাবর ওয়ান আর হবে না। এই ওয়ানের জন্য এই রো বরাবর ওয়ান হবে না। এই ওয়ানের জন্য এই রো বরাবর ওয়ান হবে না। তাইলে এই ওয়ান, এই সবগুলা ঘরে ওয়ান বাদ দিলে একটা মাত্র ঘরে ওয়ানের জায়গা থাকে, সেখানে ওয়ান হবে। আবার এই ওয়ানটাকে নিচে নামাইলে নিচেরটার জন্য এখানে হবে না,
এই ওয়ানের জন্য এটা হবে না, তাইলে এখানেও মাত্র একটা ঘর থাকে, সেটা হলো ওয়ান। এখন আর পুরা এই কলামটাতে আমি যদি বসাই, সবগুলো বসে গেছে, পাঁচ বসে নাই, তখন আমি ওই একমাত্র খালি জায়গায় পাঁচটাকে বসাইতে পারি। এই কলাম ধরে উপরে যাও, ওই পাঁচের ওখানে, হ্যাঁ এখানে গেলে এই পাঁচটা আমরা ওখানে পেয়ে যাই। ঠিক আছে, ওকে। আমি আমি যে পদ্ধতিতে যাচ্ছি এটা হলো একদম বিগিনারদের শুরু করার জন্য। অনেক, যখন কেউ একজন এক্সপার্ট হয়ে যায়, তখন সে একসঙ্গে চার পাঁচটা স্লাইসিং করতে পারে। হ্যাঁ, তো তখন তখন ওটা দ্রুততার প্রশ্ন, আমাদের আজকে তাড়াতাড়ি করার কোনো, আমরা শুধু টেকনিকটা বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, টিপু পরের স্লাইডে যাও। এটুক পর্যন্ত বোঝা গেছে তো, তাই না? এখন আমরা এগুলো সব পায়ে গেছি। ঠিক আছে, এটা পাইয়া আবার একটা স্লাইসিং এ পাইছি, যে ওই পাঁচ বসাইছিলাম, দুইটা পাঁচ হয়ে গেল 2 নম্বর আর 3 নম্বরে। সেটা বসাইলে ওই দুইটা রোতে পাঁচ হবে না, এবং একদম নিচের 7 নম্বরে যে পাঁচ আছে সেটার জন্য পাঁচ হবে না, তখন একটা পাঁচ পাওয়া যায়। টিপু এটা দেখাও। আসসালামু আলাইকুম স্যার, একটা কোয়েশ্চেন ছিল। কম্পিটিশনের ইনফরমেশন গুলো আমরা দিব পরে, মানে 18 বছর পর্যন্ত সম্ভবত আমরা ওটা জানাই দিব না। আমরা এই মাঝখানে এগুলো জিজ্ঞেস না করে আমরা এখন আপাতত সুযোগের সমাধানে থাকি। কিন্তু এই পাঁচটা, 1 নম্বর ব্লকে পাঁচটা আমরা কিভাবে পাইছি এটা দেখাও। ওই পাঁচের জন্য, দুইটা পাঁচের জন্য, এই পাঁচের জন্য আমরা আসলে একটা মাত্র পাঁচ আমাদের জায়গা আছে, সেই পাঁচটা আমরা তখন ওখানে পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু কিচ্ছু নতুন কিছু কোনো টেকনিক এখনো ব্যবহার করি নাই। দুইটা টেকনিক ব্যবহার করছি, একটা হচ্ছে আটটা ছিল, 9 নম্বরে কি হইতে পারে সেটা বের করছি, আর বাকি সব কিন্তু স্লাইসিং করে যাচ্ছি, সে আমরা একটা পাঁচ পেয়ে গেলাম। ওকে, এবার আমরা পরেরটাতে যাই, পরের স্লাইডে যাই। ও আচ্ছা, ওখানে আর এখানে এই যে আরেকটা, ওই যে ডান পাশে এই যে ছয়ের জন্য নিচে, হ্যাঁ এই ছয়ের জন্য এই দুই ঘরে আর কিছু নাই, ছয় নাই, তাইলে ছয় মাত্র একটা ঘরে সম্ভব, এটা ছয় হবে। ওই স্লাইসিং চলতেছে কিন্তু। কনফিউশন থাকলে যেন একটু বলে, হ্যাঁ। নেক্সট যাই। এইবার এই ছয় ধরে আমরা আগাইলাম, এই ছয় এটা বাতিল করলো, তারপরে এখানে দুইটা ছয় আছে, এই দুইটা ছয় গেল, তাইলে আবার একটা ছয় পাইলাম। ঠিক আছে, সবাই কিন্তু বসায়েন নিজেদের খাতায়, এবং কিভাবে বসতেছে সেটা বুঝে নিয়েন। এই ছয় পাওয়া গেছে, আমাদের ঘর কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, এই যে ছয় পাইলাম, এই যে স্লাইস করে করে কিন্তু যাচ্ছি। নেক্সট। এখন এই যে 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 লাইনটাতে আমরা ছয় বসাইছি, সেখানে তিনটা ঘর আছে, যেখানে তিনটা ঘরের মধ্যে দুইটা ঘরে কিন্তু চার হবে না। একটু দেখাও কোন দুইটা ঘরে চার হবে না। এই যে উপরের লাইন থেকে, হ্যাঁ এই যে বাম পাশে, হ্যাঁ এই চার থেকে নিচে এসে এখানে চার হবে না। হ্যাঁ, আবার এই যে 8 নম্বর ব্লকে যে চারটা আছে, সেটার জন্য সেটাতে যাও, একটু ডানে যাও। হুম, ওই যে চার, হ্যাঁ এই চারের জন্য এই চার হবে না, এই চারের জন্য এই ঘরটা হবে না, তাইলে এই দুইটা ঘরে যদি চার না হয়, তাইলে একদম ডান দিকের কোনার ঘরটাতে চার হবে। বুঝা গেছে? তাহলে এটা হইলো, এটাকে বলে মেথড অফ এলিমিনেশন। কোথায় কোথায় হবে না, চার এই দুই জায়গায় হবে না, তিন জায়গায় চারের সম্ভাবনা ছিল, দুই জায়গায় চার হবে না, তাহলে অবশ্যই 4 নম্বর, 3 নম্বর জায়গাটাই চার হবে। এবং তখন 9 নম্বর ব্লকে বাকি থাকে হলো
একটা ঘর তো সেটা তো আমি গুণে বের করে ফেলতে পারি, সেটা হবে 9, কারণ 9 ছাড়া বাকি সব বসে গেছে। একটা ব্লক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা আবার আগাইতে পারি, পরের স্লাইডে যাই। আবার ওই যে স্লাইস করে, চারের জন্য স্লাইস করলে 4কে আমরা বসায় ফেলতে পারবো। হ্যাঁ, উপরের থেকে 2টা কলামে 4 আছে, এই 4 হবে না। তারপরে এই যে এখানে 4 আছে দেখো, হ্যাঁ এই 4 নিচে নামবে, এটা হবে না। তাইলে একটা মাত্র ঘর থাকে, সেখানে 4 বসে যায়। না বুঝলে একটু বললে ভালো। আমি শুনতেছি না, টিপু তো শুনতেছে, টিপু জবাব দিতে পারবে। আচ্ছা, এখন মনে হয় আমি শুনতে পাবো, আমার মাইক্রোফোন বন্ধ ছিল, খেয়াল করি নাই। ঠিক আছে, টিপু আগাও তাইলে পরের পরের স্লাইডে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। এখন এই যে 2টা লাইনে আমি দেখাইলাম, ওখানে 2টা করে ঘর খালি আছে। যে পরে 2টা করে ঘর যদি খালি থাকে, তুমি দেখো ওই 2টা লাইনে নিচের দিক থেকে সেকেন্ড আর থার্ড, নিচের দিকে যাও। আচ্ছা, স্যার, 7 নম্বর একজন একটা ব্লক প্রশ্ন করতে যে যাচ্ছিল, প্রথম আমরা লাইন একটু এবং প্রশ্নটা নিয়ে নিই 8 আগে। নম্বর, ওই 7 নম্বর ব্লকের দ্বিতীয় লাইনে, এই 2টা লাইনে 2টা করে ঘর খালি আছে। সেখানে সম্ভাব্য কি আছে, সেই 2টা করে পয়েন্ট আমরা লিখে ফেলতে পারি। পরের স্লাইডটা দেখাও। আহ, একজন প্রশ্ন হ্যাঁ করতে হ্যাঁ, চাচ্ছেন, বলো। আপনার প্রশ্নটা একটু করেন। স্যার এটার জন্য একটু আগের স্লাইডটাতে গেলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, আগের স্লাইডটাতে গেলাম আমরা, বলেন। স্যার এখানে যেটা নিচ থেকে 4 নাম্বার ব্লকে, যেখানে ওখানে তো কোনো চার নাই, তাহলে আমরা চারটা ওখানে বসাতে পারবো না? কোনটাতে? কত নাম্বার রো, কত নাম্বার কলামে? আহ রো হচ্ছে 4 নাম্বার রো। 4 নাম্বার রো, 4 নাম্বার রয়েছে এইখানটায়। চার না, কলাম নাম্বার 4 স্যার, সরি। কলাম নাম্বার 4, আচ্ছা, কলাম নাম্বার 4, হ্যাঁ। এখানে তো কোনো হচ্ছে ইয়া নাই, চার নাই। আচ্ছা, তাহলে এখানে, আমরা এখানে বসাইলাম না কেন? আচ্ছা, এখানে আমরা বসাইলাম না, হইলো যে দেখেন এইখানে হইলো যে আমার কোন কোন ঘরগুলা হলো যে থাকে। আচ্ছা, তো এটার জন্য আরেকটা স্লাইড আমরা পিছনে যাই। হ্যাঁ, তো দেখেন আপনার, এই যে দেখেন এইখানে একটা 4 আছে, ঠিক এইখানে একটা 4 আছে। তো এই দুইটা যদি আপনি এলিমিনেট করেন, তো তার মানে আপনার এই ঘরটা 4 শিওর আসতেছে। ঠিক আছে, তো আপনি এখানে একটা শিওর পাচ্ছেন, আর এই যে দেখেন এই রোতেও আপনি একটা 4 পাচ্ছেন। তো তার মানে নেক্সট এর যদি কোনো 4 আসে, সেটা আসলে মিডলের কোনো রো বরাবরই হবে। তো দেখেন এই গ্রিডটার ভিতর আপনি 4 পেয়ে গেছেন, যেটা হলো যে এখানে বসবে। ঠিক একইভাবে এই গ্রিডটার ভিতর একটা 4 বসবে, সেটা হচ্ছে এখানে পেয়ে গেছেন। তো এই গ্রিডের যেই 4টা বসাবো, সেটা আসলে দুইটাই প্লেস থাকে, হয় এই ঘরটা অথবা এই ঘরটা। তো যেহেতু এই নিচের এই ঘরটা বরাবর আমরা 4 পেয়ে যাব, সো তখন আপনার বাকি থাকে আসলে শুধুমাত্র এই ঘরটা। তো এই কারণে আমরা এইখানে 4টা বসাইছি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আপনি দেখেন যে এইখানে যে 4টা যদি বসান, তাহলে দেখেন এই যে এই 4-এর জন্য এই রোড, এই কলামটার 2টা ঘর অকুপাইড হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই 4-এর জন্য এইখানের 2টা ঘর অকুপাইড হয়ে যাবে। তো তার মানে আপনার থাকবে জাস্ট একটা ঘর। আর এই ঘরটাকে যেহেতু 4 বসাবেন, তো দেখেন এই রোটা পুরোটা অকুপাইড হয়ে যাবে, এই 4-এর জন্য এই রোটা অকুপাইড হয়ে যাবে, তখন আপনার ঘর থাকবে জাস্ট এটা। তো এইভাবে আমরা আসলে একটা একটা করে ঘর যখন আর কি বসাতে থাকবো, তখন দেখা যাবে যে আমাদের বাকি ঘরগুলোর আসলে কোন ইয়া পয়েন্টটা বসবে, সেটা আমরা পেয়ে যাবো আস্তে আস্তে। স্যার বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, একটা কি প্রশ্ন করা যাবে? হ্যাঁ, করুন।
জি, আমি আসলে sudoku.com-এ হচ্ছে পাজল প্র্যাকটিস করি তো। জি। ওখানকার পাজল গুলো এই মানে প্রথমত এই পাজল বা যেটা উদাহরণে আছে এটার তুলনায় বেশ আহ, কমপ্লেক্স হয়, এতগুলো নাম্বার দেওয়া থাকে না। তো হুম, স্লাইসিং এর ক্ষেত্রে অনেক সময় প্রেডিকশন করে বসাই তো এক ঘরে 2 থেকে 3টা নাম্বার চলে আসে, তারপরে আর মনে করেন যে আন্দাজে ওভাবে করে বসানোর পর তাও মেলানোর ট্র্যাকটা ধরা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে কি কোনো রকম ট্রিক্স বা আচ্ছা, কিছু আমরা আগাই, আইডিয়া? আমার মনে হয় আগাইলে আমরা বুঝতে পারবো। যেমন আমি সেজন্য আমি কিন্তু চার আগে করি নাই, চারকে বসানোর সময় ওই টেকনিকটা দিয়ে ওইটা মানে টিপু যেটা বললো যে চার তো আগে বসাইতে পারতাম, সেটা বসাই নাই। চারকে আমি অন্য জায়গা থেকে দেখাইছি যে এই চারটা হয় না। তারপরে এই যে এখানে দুইটা করে যে দুইটা লাইনে আমরা এখন কাজ করলাম, এই যে 7 নম্বর রো আর 8 নম্বর রো, এখানে দুইটা করে ঘর খালি আছে দুইটাতেই। এই দুইটা ঘরে কি কি হইতে পারে? বাকি 7টা তো আমরা বসাই ফেলছি, 7 আর 9 বসাইতে পারি না, তার মানে এই দুই ঘরে 7 আর 9 বসবে, অন্য কিছু বসবে না। তার মানে এই চারটা ঘরে 7 এবং 9 শুধু বসবে। এইটুকু নিয়ে আমরা আপাতত খুশি থাকতে চাই, আর কিছু করতে চাই না। ঠিক আছে? 7 আর 9 নিয়ে যদি আমরা খুশি থাকি, এবং 7 আর 9 যদি হয়, তাহলে খেয়াল করেন, তাহলে একদম প্রথম রোর যে ওয়ান, সেটাকে টানলে পরে একের জন্য আর কোনো ঘর খালি থাকে না, শুধুমাত্র এই যে এই একটা তখন আমি এখানে বসাই ফেলতে পারি। কারণ আমি জানি এখানে 7 9 7 9 এগুলো সব 7 9। তাইলে আমার একের জন্য এই ঘরটা বাতিল, একদম কোনাকুনি রো 7 নম্বর 9 নম্বর রো এর 2 নম্বর কলাম বাতিল, তাহলে 1 1 বসাই ফেলতে পারতেছি। কিন্তু 7 9 গুলা নিয়ে আমরা কিছু করতেছি না। এটার কারণ হইলো আমরা এটাকে অন্যভাবে সলভ করতে পারি, কিন্তু আমরা অন্য একটা টেকনিক আসলে দেখতে চাই, যেটা ওই যে প্রেডিকশন এবং ওই অন্য জায়গা হইলে ওই প্রবাবিলিটি দিয়ে কিভাবে এই 7 9 এর একটাকে আমরা ক্যান্সেল করতে পারবো সেটা। এখানে এই যে 4টা 7 9 আছে না, এখানে যে কোনো একটা যদি আপনি কনফার্ম করতে পারেন, তাহলে দেখেন বাকিগুলা কিন্তু হয়ে যাবে। কারণ প্রথম প্রথম যে 7 নম্বর কলামে দুইটার যে কোনো একটা 7 হইলে আর একটা 9 হবে, সেটা কিন্তু আবার রেসপেক্টিভ ব্লকটাকে উল্টাটা করবে। উল্টাটা কিন্তু আবার এটা মানে একটা সলভ হইলে এই চারটা ঘর একসাথে সলভ হয়। এটা রুবিক্স কিউবের মতো একদম ফাইনালি একসঙ্গে যখন সে তিনটা সলভ করে, এরকম এখানে একসঙ্গে চারটা সলভ হবে যদি আমি একটা সলভ করতে পারি। ঠিক আছে? বোঝা গেছে? ওই জি জি। সুডোকু.কম এর বা এই সাইন্টিফিক আমেরিকার যে সলিউশন গুলা, এই সুডোকু গুলা, এগুলো হলো হার্ড সুডোকু। প্রথম আলোতে যেগুলো দেয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হলো মিডিয়াম বা হার্ড। 4 রকমের সুডোকু হয় আসলে, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হার্ড, আর একটা হচ্ছে কিলার। আর কয়টা ঘর দিয়ে দিছে, মানে কয়টা নম্বর দেওয়া আছে, এটার উপর কিন্তু হার্ড বা ইয়া ডিপেন্ড করে না। খুব একটা ইজি প্রবলেম হইতে পারে যেখানে মাত্র 15টা দেওয়া থাকে বা 17টা। এটা আমি আমার প্রথম বইতে একটা এক্সাম্পল দিছিলাম, যে এই কম দিলে কিন্তু, কম নম্বর থাকলেই যেটা পারা যাবে তা না। এই 6 জুনের যে সাইন্টিফিক আমেরিকানের যে ইয়াটা, কিলার সুডুকুটা, সেটাতে এটার মতন অনেক কিছু দেওয়া আছে। মানে প্রচুর এলিমেন্ট দিয়ে দেওয়ার পরেও শুধু ওইটাতে ট্রায়াল এন্ড এরর করে সলভ করতে হয়। কারণ হলো ওই ওই যে আমি যদি যেগুলো সহজ গুলা সেগুলো সে ঘরগুলো যদি দিয়ে দেয়, তাহলে তো আর মানে ওই আমার আগাই দিল আর কি। 5 ধাপ আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি তার মধ্যে এই চারের ব্যাপারটা একটু, এই যে 8 নম্বর রোতে চারটাকে খুঁজে পাওয়াটা একটু কষ্ট। বাকিগুলো তো স্লাইসিং করে পাই গেছি আমরা, আমাদের জন্য সেরকম কোনো কষ্ট হয় না। স্লাইসিং করে যেগুলো এগুলো যদি দিয়ে দিত, এই ঘরটা যদি দিয়ে দিত, তাইলেও আমাদের জন্য এটা একই রকম মানে মিডিয়াম ক্যাটাগরি থাকতো। ঠিক আছে? আগাই আমরা, টিপু পরেরটাতে যাও, পরের স্লাইডে। পরের স্লাইডে দেখেন এই যে সেকেন্ড রোর যে 6 নম্বর কলামে, সেটার নিচে টাইনা নিলে একদম নিচের ব্লকে চলে গেলে এই ঘর বাতিল। তাইলে 8 হইলো বাম দিকে এই সেকেন্ড, এই যে এটার নিচে, বামে বামে, হ্যাঁ, তোমার বামে, হ্যাঁ, এই যে 8, এই 8টা তুমি পাই না। তো এটা কিন্তু মানে আমাদের কিন্তু মোটামুটি কমে আসতেছে ঘটনা। হ্যাঁ, এটা সহজ 8 দিয়ে আমি পাই গেলাম। এটা তো বোঝার কিছু নাই। হ্যাঁ, পরেরটাতে চলে যাই, পরের স্লাইডে। এখন
এই যে এই এই লাইনে 3 আর 5 বাকি আছে। এখন উপরের রোড যে তিনটা, সেই তিনটার কারণে কিন্তু ওই 8 বরাবর যে ঘরটা সেখানে 3 হবে না। এই 3-এ যাও, হ্যাঁ 3 কিন্তু এই- ওই ব্লকে আর হবে না, যেহেতু ওই ব্লকে 3টা হয়ে গেছে। তাহলে 3-এর জন্য ঘর বাকি থাকে একটা। আর এটা যদি 3 হয় তাহলে এটা 5। সহজ কিন্তু। মানে আমরা এটাকে ডিসকভারি বলি, যে 3 এটা তো হচ্ছে না বলে 3, আর বাকিটা হলো ডিসকভারি। সেগুলা ডিসকভারি গুলো আমি ট্রায়াঙ্গেলের মধ্যে দেখাইছি জাস্ট বোঝার সুবিধার জন্য। আবার এইবার আমরা যদি দেখি আমাদের কি দাঁড়ায়, এই যে এবার আরেকটা টেকনিক আমরা দেখি। এটা হচ্ছে আহ এই যে 3 নম্বর কলামটা দেখো, 3 নম্বর কলামে 3টা ঘর, একটার মধ্যে 7 9 হবে আমরা জানি, আরো 2টা ঘর আছে। 6টা অলরেডি দেওয়া আছে, তাইলে এখানে বাকি আছে কি? 3 7 আর 9, এই 3টা ঘরে 3 7 9 এটাই হবে। হ্যাঁ, 3 7 9 যদি হয়, তাহলে এই যে প্রথম একটিকু যেটা ধরছে 4 নম্বর সারির 3 নম্বর কলামে ডান দিকে দেখেন 2টা 7 আর 9 আছে। 7 আর 9, তার মানে এখানে 7 আর 9 হবে না, তাহলে এখানে কত হবে? 3 হবে, তাই না? পরের স্লাইডে গেলে আমরা দেখবো যে এখানে আমরা 3 বসাইছি। পরের স্লাইডে যাও। পরের স্লাইডে গিয়ে আমরা এখানে 3 বসাই ফেলতে পারছি, তাইলে বাকি 2টা ঘরে কিন্তু 7 9 থেকে গেল। এখনো 7 9 কে আমরা সলভ করতে পারি না, থাকুক, কোনো সমস্যা নাই। এটা বোঝা গেছে? এটা হচ্ছে যখন কিনা আমাদের, এটা আমি 4টার জন্য 5টার জন্য, এটা আমি গতকাল দেখছি যে এই এই সুডুকু যেটা 6 তারিখে সায়েন্টিফিক আমেরিকানের যে সুডুকু, সেখানে 5টা প্রবাবল ভ্যালু নিয়ে, যে একটু আগে যে প্রশ্নটা করলো না, যে অনেক প্রবাবল ভ্যালু থাকলে কিভাবে বাদ দিব, ওই প্রবাবল ভ্যালু গুলো লিখতে হয়। আমি ওই ঘরের মধ্যে লিখি নাই, সাইডে লিখছি আর কি। সাইডে লিখে যে 3টা প্রবাবল ভ্যালু লেখার পরে দেখা যাচ্ছে 7 আর 9 ওইটাকে বাতিল করে। 7 আর 9 হবে না, তাইলে তখন শুধু একটা থাকে, তখন 3 এখানে হয়ে যায়। তো এটা একটা ইন্টারেস্টিং টেকনিক। শুরুতে আমি বলবো বড় বড় মানে বেশি, মানে 5টা 4টা প্রবাবল ভ্যালু নিয়ে কাজ না করতে, 2টা বা 3টা। আমরা নিচে করছিলাম 2টা 7 9 7 9, এখন করলাম 3টা 3 7 9। তার মধ্যে আমরা দেখলাম তাকে 7 আর 9 বাতিল হয়ে যাচ্ছে। সো আমরা 3 ওখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে হ্যাঁ নেগেশন আর কি, মানে এলিমিনেশন। 7 আর 9 হবে না, 3 হবে। সো এটা আমরা 3 3 কিভাবে পাইছি আমরা বুঝছি তো, না? ওকে, দিব আগাও পরেরটাতে। আবার স্লাইসিং করে। আচ্ছা, তাহসিন বলছে না, দিব আগের স্লাইডে যাও। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি আমাদের 3 নম্বর কলামে 3টা ঘর ফাঁকা আছে। এই 3টা ঘরের প্রত্যেকটাতে হয় 3 অথবা 7 অথবা 9 হবে, এর বাইরে হবে না, কারণ এই 3টাই আমাদের বাকি আছে। ঠিক আছে? সো এখানে যদি আমি এখন ইয়া দেই 7 আর 9, এই যে 3 বরাবর 7 আর 9 হয়তো বাতিল হয়ে যায়, তাহলে এখানে এখন বোঝা গেছে? আচ্ছা, কিন্তু তাহলে পরের পরের স্লাইডে যাও। হ্যাঁ, পরের স্লাইডে কিন্তু আমার একটা আবার স্লাইড, আমরা 3-এর জন্য একটা স্লাইসিং করতে পারি। দুইটা, এই 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 রোটা হয় না, এই কলামটা হয় না। 3 এটার জন্য এটা হয় না, আর নিচে 3-এর জন্য এটা হয় না, তাহলে 3-এর জন্য একটা ঘরে থাকে, আমরা 3টা বসায় ফেলতে পারি। আর
এই যে 4 নম্বর সারিতে এই আট আটের আট এই দুইটা ঘরে হবে না, তাহলে আটের জন্য ঘর বাকি থাকে একটা, ডিসকভারি। হ্যাঁ, আট যদি এই দুইটা ঘরে না হয়, তাহলে আট শুধুমাত্র নয়ের পাশে গিয়ে বসে। তাহলে আমরা ওখানে আট বসাই ফেলতে পারি। ঠিক আছে, এখানে আট বসে গেল। আগাও। এখন আমরা আবার ওখানে যে দুইটা ঘর খালি আছে সেখানে কোন দুইটা ঘর কি হবে সেটা আমরা লিখে ফেলতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, আমরা কিন্তু এটা সলভ করার চেষ্টা করতেছি না, এটা সলভ করা যায়। এই যে ইন্টারেস্টিং বসাইলে ওই নিচে একটা পাঁচ আছে, সে পাঁচটা উপরে টাইনে আনলে এই ঘরে পাঁচ হবে না, তাহলে এই ঘরে চার হবে, এই ঘরে চার হইলে এই ঘরে পাঁচ হবে। আমরা সেখানে যাব। ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে? এই পাঁচটা এই পাঁচটাকে বাতিল করে, তাহলে এখানে শুধু চার থাকে। আর এখানে চার হইলে এই চারটা বাতিল হয়, পাঁচ থাকে। পরের স্লাইডে যাই। ঠিক আছে, পাঁচ চার। তাইলে এই যে মাঝখানের ব্লকটাতে সাতটা ঘরে আমরা পাই গেলাম, সাতটা ঘর পাই গেলাম। বাকি দুইটা ঘরে তখন দুই আর নয় থাকে। এটা হলো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি নাকচ করছি। হ্যাঁ, এটাকে বুঝে গেছে কিনা? দুই নয়কে বুঝে গেছে? দুই নয় কোত্থেকে আসলো? আরেকবার একটু পাঁচ বলেন। নম্বর ব্লকে যেহেতু দুইটা ঘর খালি, দুই আর নয় বসানো হয় নাই। হ্যাঁ, এই দুইটা ঘর খালি, সেখানে দুই নয় বসবে, আর অন্য কিছু আমাদের ভ্যালু নাই। আর এখানে পাঁচ চার হয়ে গেল দুই নয়। এখ- এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করতে হবে। এই যে কলামটা, 4 নম্বর কলামটা, সেখানে নয় এই দুইটা ঘর ছাড়া। আচ্ছা, দীপা আগের স্লাইডে যাও। ওকে, সো আমরা এই যে 4 নম্বর রোতে যে চার পাঁচ চার পাঁচ লিখছি না, এই যে চার পাঁচ চার পাঁচের মধ্যে ওই পাঁচের কারণে, তুমি নিচে যাও, হ্যাঁ, পাঁচের কারণ, নিচের পাঁচের কারণে এখানে আর পাঁচ হবে না, ওখানে হবে চার। আর ওখানে চার হলে এটা হয়ে যাবে পাঁচ। পরের স্লাইডে। তাইলে দুইটা ওই 5 নম্বর ব্লকে দুইটা ঘর খালি থাকে, যে দুইটা ঘরে বাকি সাতটা বসছে, কি কি বসে নাই? দুই আর নয় বসে নাই। সো এই দুইটা ঘরে দুই আর নয় ছাড়া অন্য কিছু হবে না। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে এই যে দুই আর নয় যে কলামটাতে আছে, 4 নম্বর কলামটা, 4 নম্বর কলামে নয় যদি শুধু এই দুইটা ঘরে থাকে, তাহলে তার ইমিডিয়েট নিচে যে নয় আছে সেটা কি আর থাকবে? সেটা তো তাহলে হবে না। নয়তো ওই নিচের ঘরে তখন আর থাকতে পারে না। এই দুইটার একটা যদি নয় হয়, তাইলে ওই যে 7 নম্বর রোর যে 4 নম্বর কলামের যে নয়টা, সেটা আর হয় না। পরের স্লাইডে এটা আমি দেখাইছি। হুম, এই যে এখানে 7 আর 9 আছে, ওই নয়ের কারণে, ওই দুইটা নয়ের কারণে পরের স্লাইডে যাও, নয়টা বাতিল হয়ে যাবে। গিয়ে শুধু তখন সাতটা থাকে। আর এখানে একবার সাত বসাইতে পারলে এই যে চারটা, এই চারটাকে কিন্তু আমরা তখন করে ফেলতে পারি। সাত নয়, সাত নয় যে ছিল সেটা হয়ে গেল। নয় কিন্তু সলভ হলো না আমাদের, নয় যে কোনো একটা ঘরে হবে, কিন্তু এই সাত নয় গুলো সলভ হয়ে গেল। সাত নয় গুলো সলভ হওয়াতে সব এই যে এটা 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 এগুলো সবগুলো আমাদের সলভ হয়েছে। তার মানে আমাদের নিচের তিনটা সারি কিন্তু এখন আমাদের সলভ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটা কি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? যে আমার 5 নম্বর এবং 6 নম্বর সারির 5 নম্বর এবং 6 নম্বর কলামে নয়কে থাকতে হবে, নয়ের আর কোনো উপায় নাই। সেই কারণে ওই নয়ের কারণে 7 নম্বর সারির যে নয়টা, সেটা তাইলে আর থাকবে না। সাত আর নয়ের মধ্যে নয়টা বাদ যাবে, তখন শুধু সাত থাকবে। এবং এটা সাত হইলে বাকিগুলা, ওখানে চারটা আমি বলছিলাম আগে, চারটা একসঙ্গে সলভ হয়ে যায়। এটা সাত হইলে এটা নয়, এটা সাত হইলে এটা নয়, এটা নয় হইলে এটা সাত। এভাবে আমাদের এই চারটা সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, কোনো প্রশ্ন আছে এই জায়গায়? নাই? দীপু আগাও তাইলে।
ও, এই টেকনিকটাকে কি বলে? এই টেকনিকটা কি? এটা তো ওই যে একটা প্রেডিকশন করে, এটা ওই যে মেথড অফ এলিমিনেশন, কিন্তু আমরা এলিমিনেট করতেছি দুইটা নয়ের প্রবাবিলিটির জন্য ওই 7 নম্বর রো থেকে 9টাকে বাদ দিচ্ছি। এটাও মেথড অফ এলিমিনেশন, কিন্তু ওখানে হবে না, ওখানে 9 হইতে পারে না, সেজন্য এলিমিনেট করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন এই 7-এর জন্য নতুন 7 নম্বর কলামে যে 7 হয়েছে, 7টাকে যদি আমি উপরে টাইনা নেই এবং ওখানে যদি স্লাইসিং করি, তাহলে আমি ঠিক ওই স্লাইসটা দেখাও, তাহলে আমি নতুন করে 2 নম্বর ব্লকে একটা 7 পাই। বুঝি নাই? তাহসিন কি বললা? তাহসিন বলছে ব্যাপারটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর প্রশ্ন কেন। হ্যাঁ, প্র্যাকটিস তো বটে, কিন্তু আগে তোমাকে টেকনিক গুলা নিশ্চিত হইতে হবে। টেকনিক গুলা তুমি নিশ্চিত হইলে মানে তারপর প্রথমে হইলো পুরো জিনিসটা সলভ করতে পারা। আমি যেমন টাইম নিয়ে মাথা কামে না, কারণ আমার প্রতিদিনের বরাদ্দ হইলো 30 মিনিট। আমার কোনোদিন 10 মিনিটে হয়ে যায়, কোনোদিন 5 মিনিটে হয়, কোনোদিন 30 মিনিটে হয় না, কিন্তু আমি আর চেষ্টা করি না। এবং আমি অনেক সময় আমার তো চোখে একটু ঝামেলা আছে, সেজন্য আমি প্রথম আলো 3 আর 5-এর মধ্যে পার্থক্য করতে পারি না অনেক সময়। তো আমি 3 দিয়ে করি, কিছুক্ষণ পরে দেখি ওইটা আসলে 5। তো আমি এক এক জায়গায় একটা ভুল করলে আর ওইটাকে শুধরানোর চেষ্টা করি না আর কি, সেজন্য আমি আর চেষ্টা করি না। যাই হোক, দেখুন আমরা টিপু 7-এর স্লাইসটা দেখায় দাও। এলে এই 7টা পেয়ে গেল। আমরা কিন্তু ভালোই আগাচ্ছি, অনেক দূর আগে এসেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 4-এর স্লাইস করলে উপরে উপরে ওই ওই ব্লকে বাম দিকে প্রথম কলামে প্রথম, হ্যাঁ এই 4-এর জন্য এই ঘরটা হবে না, আর এর নিচের এই 4-এর জন্য এই ঘরটা 4 হবে না, তাহলে 4-এর জন্য একটা মাত্র ঘর থাকে, সেই 4। 4 বসাই ফেললে তখন আমরা এই যে 4 বসাইলাম, আর এদিকে তখন 8টা হয়ে যায়। 6 নম্বর কলামে 8টা ঘর হয়, একটা ঘর বাকি থাকে, সেটাকে আমরা ওই যে সার্কেলের মধ্যে বসাইছি 2। যেহেতু বাকি সব বসে গেছে, 2 বসে নাই, 2 ওখানেও হয় না, সেটাও হয়, সেটা সেভাবেও 2কে আমরা বসাইতে পারি। অথবা 8টা বসে গেছে, সেই হিসেবে দুই দুই ভাবে বসানো যায়। আর এখন তাইলে এই ঘরটা কি হবে? 2-এর পাশের ঘরটা 4 নম্বর। হ্যাঁ, এখানে তাহলে আমরা যেটা বাকি আছে সেটা বসাই দিতে পারি, 6 বসাই দিলাম। এগুলা কিন্তু শেষের দিকে একসঙ্গে অনেকগুলো সলভ হইতে থাকে। একটা ঘর সলভ করলে অনেকগুলা প্রবলেম এক ঘর একবারে সলভ হয়ে যায়। আগাই তাহলে, বাকিটুকু টিপে বলে দাও, খুব সহজ হয়। এখন ওই যে যেভাবে আমরা 8 নম্বর রোতে 4কে বাদ দিছিলাম, একইভাবে কিন্তু 2 নম্বর রোতে 7-এর 2টা জায়গা বাতিল হয়। 7 এখানে হয় না। হম। আবার এই যে নিচের থেকে 7 আসছে দেখো, হ্যাঁ এই নিচের থেকে 7, এই 2টা ঘরে 7 বাদ হলে 7-এর জন্য একটা মাত্র ঘর থাকে, সেটা হইলো এই যে 2 নম্বর রো 9 নম্বর কলামে। এটা আমরা 7 এখানে বসাই ফেলতে পারি। এখন আমাদের এই 2 নম্বর রোতে 2টা ঘর আছে, সেখানে কত হইতে পারে আমরা বসাই দেবো। এখানে হবে 1 2 3 নাই 4 5 6 7 8, 3 আর 9 হবে আর কি 2টা ঘরে। এই 2টা ঘরে 3 আর 9 হবে। 3 আর 9 দুইটাতে যখনই 2টা প্রবাবিলিটি থাকে তখন আমরা এটা লিখে ফেলতে পারি। আর এই যে এখানে 8 আর 9 লিখছি, তার নিচের লাইনে এটা কেন লিখছি? এখানে পরপর 2টা ঘর আছে, এই যে ওই লাইনে 2 নম্বর কলামে 2টা ঘর আছে, ওখানে 2টা নাই, 2টা ফিগার নাই। এই 2টা ফিগার নাই বলে এখানে 8 9 লিখছি। আবার এখানে 8 9 হইলে এখানেও 8 9 থাকে পাশেরটা, তাহলে আমি অনেকগুলা এই 3টা 8 9 লিখতে পারি। 8 9 8 9 8 9 এরকম করে আমি এই ঘরগুলা 2টা 2টা করে লিখতে পারি। লিখে রাখলাম, সমস্যা নেই।
আর এখানে ছিল আমাদের এই এই 6 নম্বর সারিতে, আগেরটাতে যাও, আগের স্লাইডে যাও। হ্যাঁ, এখানে 3 9 ছিল, এখানে 3 9 ছিল, কিন্তু এই 9-এর জন্য এই 9টা এলিমিনেট হবে। এলিমিনেট হইলে পরের স্লাইডে আমি কি পাবো? হ্যাঁ, এখানে 3 পাই যাবো, এখানে 2 পাবো। এই 2-এর জন্য এই যে এখন এখানে 9 আর 2 সলভ হয়ে গেল আমাদের। যে আমরা 2 9-কে রাখছিলাম, সেটা এই এখানে 9 হবে না, তাহলে 9 ওখানে চলে গেল, এখানে 2, এখানে 2। এই জায়গাটা বোঝা গেছে কিনা? মানে প্রথমে কিন্তু আমাদের 8 নম্বর কলামের 6 নম্বর 2 9-এর থেকে 9টা বাতিল, যেহেতু ওই ব্লকে একটা 9 অলরেডি আছে, তো সেটা হয়ে যাবে 2। তাহলে এটা হবে 2। এটা যদি 2 হয়, ওই কলামের এই 2 থাকবে না, ওইটা হবে 9। এটা যদি 9 হয়, তার উপরের সারিতে 9 হবে না, ওইটা হয়ে যাবে 2। পরের স্লাইডে যাও, তাহলে একসঙ্গে 3টা ঘর চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার যে এই যে 6 নম্বর ব্লকের যে 3টা ঘর, যেখানে 3 4 5 হইতে পারে, সেটা যদি আমরা দেখি, তাইলে এই যে কোন 2টা ঘরে 3 হবে না? ওখানে একটা 3 হবে, কারণ ওখানে ওই যেখানে 3 লিখছি, তার নিচে একটা 4 আছে, উপরে একটা 5 আছে। না, একদম 9 নম্বর কলামে, হ্যাঁ, এটার উপরে যাও, একটা 5 আছে, 5 হবে না। নিচে নামো, একটা 4 আছে, 4 হবে না। 3 বরাবর নিচে নামো, হ্যাঁ, নিচে নিচে নিচে, 3 বরাবর নিচে নামো। আহারে, 9 নম্বর কলামে থাকো, হ্যাঁ, নিচে নামো। 9 নম্বর কলামে একদম নিচে, আরো নিচে যাও। হ্যাঁ, এই যে 4, এই 4, উপরে 4, হ্যাঁ, এই 4-এর জন্য এই ঘরে 4 হবে না, এই উপরে 5-এর জন্য এই ঘরে 5 হবে না। এখানে ছিল 3 4 5, 4ও হবে না, 5ও হবে না, তাইলে এখানে 3 হবে। বোঝা গেছে? ওকে, আমরা আগাই। তাহলে এই যে এখন আর 4 আর 5-এর জন্য, এই যে 5 নাই, 5-এর জন্য এখানে 5 হবে না, তাহলে এটা 4, এটা তখন 5। তাহলে এই এই 6 নম্বর ব্লকটাও আমাদের হয়ে গেল। এখন কিন্তু আর তেমন কিছু নাই, বাকিটুকু সবার পারা উচিত। আমরা একটু ওয়েট করি, বাকিটা সবাই করুক, তারপর দেখি মিলে কিনা। টিপু, আমার বাকি যে কয়টা ঘর আছে সেটা সবার, হ্যাঁ, গুড। জাহিদ এটা করছে, ওকে, পরে মিলায়ও, বাকিটা করুক। এই যে 3 ঘরেরটা, 3টা প্রবাবল ভ্যালু নিয়ে কাজ করলে অনেকখানি 3টা পর্যন্ত আগানো যায় আর কি। 6টা হয়ে গেলে 7 8 9 এটা করতে সুবিধা। তাড়াহুড়ো করার দরকার নাই, আস্তে আস্তে দেখলে হবে। গুড। সবাই করে ফেললে টিপু, তারপর পরে 2টা স্লাইড দেখাই দিও। আচ্ছা, তুমি থাকলে ওই যে পরে ইনবক্সে ওই যে ইন্টারন্যাশনাল হাঙ্গেরির ওয়েবসাইট আর চাইনিজ ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিও।
ধরো আমরা একটা ইমেল গ্রুপ করে সেখানে ইনফরমেশন গুলো দিয়ে দিব। এই বছরে মানে আমি অন্তত একজনকে পাঠাইতে চাই আর কি, যে গিয়ে দেখে আসবে। মনে হয় সবাই করে ফেলছে। টিপু, তুমি আগাও, পরের স্লাইডে যাও। তারপরের স্লাইডে যাও। যারা করছো তারা মিলাই নাও। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু ডিসকাশন করি। টিপু তাহলে স্ক্রিন আর ইয়ে করে দাও। আহ আচ্ছা, সবাই মিলাই নিক। ওকে, এখন আমরা একটু কথা বলতে পারি। এটা আমি কেন আজকে এটা করলাম, এটা হলো আমি মাত্র 3টা টেকনিক ব্যবহার করছি। তার মধ্যে একটা হইলো স্লাইসিং, এটা সবচেয়ে বেশি ইউজ করছি। এবং স্লাইসিংটা যদি ঠিক মতো করা না যায় তাইলে কিন্তু আহ করা যায় না। ঠিক আছে, এটা স্লাইসিংটা হলো বেসিক টেকনিক, এটাতেই সবচেয়ে বেশি করা যায়। তারপরে যেটা করছি সেটা হলো 2টা বা 3টা থাকলে সে প্রবাবল ভ্যালু গুলা বসাই নিছি, বসাই নিয়ে এলিমিনেট করছি যে অন্য জায়গায় যদি হয় তাহলে এই জায়গায় হবে না। এই আর ডিসকভার করছি, বুঝছো? 8টা হয়ে গেছে, 9 নম্বরটা কি হবে, 7টা হয়ে গেছে, ওই 2টা কি হবে, এটা বলে ডিসকভার। এই 3টা টেকনিকে কিন্তু আমার ইয়াটা হয়েছে। এটা দিয়ে ইজি, ইজি তো বটে, আমরা যেটা করছি এটা একটু মিডিয়াম হার্ড। মিডিয়াম হার্ড এই 3টা কিন্তু এটা দিয়ে করা যায়। কিলার সুডোকু করতে আমাদের আরো 2টা 3টা স্পেশাল টেকনিক ব্যবহার করতে হবে, সেটা নিয়ে আমরা পরে আরেকদিন কাজ করবো না। আপাতত আমার মনে হয় কি, এই যে আমরা টিপু তুমি আজকে যারা পার্টিসিপেট করছে সবাই তো ইমেল অ্যাড্রেস দিছে, একটা ইমেল গ্রুপ খুলে দিও সবাই, এই স্লাইডটা পাঠাই দিও, তাহলে যারা বুঝে নাই তারা এটা বুঝতে পারবে। আর ওখানে আমরা ওই যে চীন এবং হাঙ্গেরির ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। তো সেখানে দেখে নেওয়া যাবে কি কি হবে না হবে। হাঙ্গেরি ইজ এ ডিফিকাল্ট, কারণ 1 নম্বর হলো বাংলাদেশে হাঙ্গেরির দূতাবাস নাই। হ্যাঁ, তো ওই যে ঢোকার সময় তো সবাই ইমেল অ্যাড্রেস দিছে না, ইমেল অ্যাড্রেস দিয়ে যে ঢুকছে সেখানে আমাদের ইমেল গুলো থাকার কথা, সেখান থেকে আমরা এটা দিয়ে দিব। ওকে। আর আরেকটা যেটা হইলো আসলে আগে আমাদের একটা ন্যাশনাল কম্পিটিশন মতো করতে হবে। হুম। আরো আগে দরকার হচ্ছে আমাদের সুডোকু এনথুজিয়াস্টদেরকে খুঁজে বাইর করা, নিশ্চয়ই অনেকে সলভ করে। আগে যখন আমরা প্রথম আলোতে সলিউশন পাঠাইতে বলতাম তখন আমরা কোনো কোনো দিন 1000 সলিউশনও পাইছি। ঠিক আছে। হ্যাঁ, এটা হলো হাঙ্গেরি ওয়েবসাইটটা, চাইনিজ ওয়েবসাইটটাও দিয়ে দিও। তো এখন আমাদের কারো কোনো কথা থাকলে আমরা একটু শুনতে চাই সবার কথা। কেউ কিছু বললে আমরা কিভাবে আগাবো। আমি 2 একজন ভলান্টিয়ারকে থাকতে বলছিলাম, মিলি, তারপরে আরো কে কে জানি, ওরা কি আছে এখানে আমি ঠিক জানি না। তোমরা বলতে পারো আর কি, কারো কোনো প্রশ্ন প্রবলেম থাকলে বলতে পারো।
তারপর আমরা আজকে মোটামুটি শেষ করব, দেন আমরা নেক্সট উইকে একটা করব। আহ এবং ওই ইমেইলে যদি তোমরা যেগুলা সলভ করতে প্রবলেম হচ্ছে সেগুলো বলতে পারো। এখানে আমাদের আশা আছে, আশার দুইটা বই আছে সুডোকুর। আমার দুইটা বই আছে, এগুলো পাওয়া যায় না, প্রিন্টিং আউট অফ প্রিন্ট হয়ে গেছে। আর এই তো আজকে স্লাইডটা একটু ভালো মতো স্টাডি করলে ধাপে ধাপে করতে হবে। আর এই প্রথম দিকে আমার সাজেশন থাকবে, যারা নতুন তাদের জন্য সাজেশন হলো প্রথম দিকে ধাপে ধাপে জিনিসটা করতে হবে। যে একটা একটা করে একসঙ্গে 3-4টা টেকনিক ইউজ করা যাবে না। সেটা তুমি করবা যখন তোমার পরে যখন টাইমিং তোমাকে ভালো করতে হবে। আপাতত টাইমিং ভালো করার দরকার নাই। আপাতত হইলো প্রতিদিন দুইটা সুযোগ সলভ করলে হবে, একটা ইজি আর একটা মিডিয়াম। এই দুইটা সলভ করতে পারলে তারপরে এক্সপার্ট লেভেলে আর একটু পরে যাইতে হবে। এক্সপার্ট লেভেলের একটা নিয়ে আমরা একটা একটা ডিসকাশন করবো না, তারপর একটা কিলার নিয়েও করব। কিন্তু ইজি এবং মিডিয়াম এটা একদম তোমার জন্য ইজি হয়ে যেতে হবে, মিডিয়ামটা তোমার জন্য ইজি হয়ে যেতে হবে, তারপর তুমি এক্সপার্ট এরিয়াতে যাবে। এখন এক্সপার্ট লেভেলে গেলে মানে যারা অলরেডি কিছু দূর করছে তারা কিন্তু এই টেকনিক গুলা ঝালাই নিতে হবে। এবং এক্সপার্টে অনেক সময় একটা একটাকে বলা হয় ট্রায়াল এন্ড এরর। এটা হইলো ফাইনালি আর ইয়া থাকে না, কোনো বুদ্ধি থাকে না, তখন একটা ধরে নিয়ে কাজ করতে হয়। হয় ওইটা হবে নাইলে হবে না, এটা হলো ট্রায়াল এন্ড এরর মেথড। হয়তো 5টা ঘর বাকি আছে, যে কোনো একটা ঘরে একটা যে প্রবাবিলিটি থাকে তখন হয়। প্রথম আলো খুব একটা হার্ড সুটুকু দেয় না, প্রথম আলো দেয় হইলো বেশিরভাগ মিডিয়াম। অবশ্য যে দেয় সে অবশ্য মিলায় না, কাজে সে হয়তো একটা এক্সপার্ট সুটুকু দিতে পারে। কিন্তু প্রথম আলোর গুলা মানে প্রতিদিন প্রথম আলোতে একটা প্রথম আলোটা করলে হয়। তারপরে ইয়ারটা করলে হয়, এই যে সুডুকু.কম-এ করা যায়, নানান জায়গা থেকে করা যায়। কিন্তু সুডুকু.কম বা আচ্ছা অন্য আমার একটা ওইসব জায়গায় তো কোশ্চেন। বলে দেন ভুল হইলে। সাইন্টিফিক আমেরিকান ভুল বলে না, কাজে একদম শেষে গিয়ে দেখা যায় যে হয় নাই। তো এরকম একটা যেমন, হ্যাঁ, এই যে দুইজন হাত তুলছো, বলো প্রথমে কাসেম। আসসালামু আলাইকুম স্যার, একটা বিষয় আমার জানার ছিল। এটা হচ্ছে স্যার, এখানে যে দুইটা কম্পিটিশনের কথা বললেন, তো আমি আগে থেকে কিছু সলভ করি। তো এখন বিষয় হচ্ছে কি, ওই দুটো আমার এজ লিমিটের একটা ব্যাপার থাকে। তো এখানে আমার বয়স যেহেতু 20, এখানে তো অনেক কোন কম্পিটিশন আছে যেখানে পার্টিসিপেট করা যায় এরকম 20 এজ দিয়ে? আচ্ছা, আমরা এখনো এগুলো এক্সপ্লোর করে দেখি নাই। আমরা তো বললাম যে ওটা ইমেইলে জানাবো, কম্পিটিশন রিলেটেড জিনিসগুলা আমরা ইমেইলে জানাবো। এবং আমাদের এখন তো ছুটি চলতেছে, ছুটি শেষ হলে আমরা বিডিএসএন ওয়েবসাইটে এই ইনফরমেশন গুলা প্রপারলি দিয়ে দিব। হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, সালেহীন, কিছুটা অ্যাড করি এখানে। তো আমি এই যে মাত্র লাস্ট একটা ইউআরএল দিলাম, যে ওয়ার্ল্ড প্রাজেল যে ডট। যারা হাত তুলছে, সালেহীন হামজা, বলো, নিজেকে আনমিউট আসসালামু করবে। আলাইকুম স্যার। স্যার প্রথম আলোতে মানে সুডোকোড দিলে কিছু কিছু বক্স থাকে, মানে অনেক কম থাকে, যেমন দুইটা বা তিনটা নাম্বার থাকে, সেগুলো সলভ করতে গেলে মানে একটু খুব কঠিন লাগে স্যার। সেগুলো কিভাবে করবো একটু। জি আমি তো বললাম যে আজকে আমরা যেটা করছি সেখানে দেখো, একটা 2 নম্বর ব্লকে তো মাত্র দুইটা দেওয়া আছে, তাহলে সেটা কিভাবে সলভ করছি আমরা? So, ওই ওই স্টেপ বাই স্টেপ গেলেই সলভ হবে। মানে কোনো একটা ব্লকে যদি 3টা বা 4টা দেওয়া থাকে, সেটা যে সলভ হবে না তা না, কিন্তু সেটা অন্য দিক দিয়ে সলভ হবে আস্তে আস্তে। তো তোমাকে প্রথমে কয়টা দিছে এটা ভুলে যাইতে হবে, ওখানে কয়টা ঘরে নাম্বার দেওয়া আছে এটা ভুলে যেতে হবে। একদম শুরু করতে হবে স্লাইসিং দিয়া। প্রথমে খুঁজলেই তুমি একটা দুইটা স্লাইসিং পাবা, সেটা কিলার সুডুকু হইলেও পাবা। কারণ স্লাইসিং দিয়েই শুরু করতে হয়, স্লাইসিং দিলে তারপর কিলার শুরু করতে গিয়ে স্লাইসিং এ তখন দুইটা পাওয়া যায়, দুইটা ভ্যালু পাওয়া যায়, 3টা ভ্যালু পাওয়া যায়, তখন ওই এলিমিনেশন অন্য অ্যাপ্লাই করতে হয়। কিন্তু প্রথম আলোতে এখন পর্যন্ত আমি কোনো এক্সপার্ট মানে কোনো কিলার সুডুকু দেখি নাই। মানে আমি তো অনেক দিন ধরে, কয়েক বছর ধরে করি, প্রতিদিনই করি। ঠিক আছে, ওকে সালেহিন, তোমার হাত নামায় ফেলো। তাহসিন, তাহসিন আদিব, বলো, স্যার, শোনা যাচ্ছে? বলো। হ্যালো। হ্যাঁ।
স্যার, যেটা জানতে চাচ্ছিলাম যে স্যার প্রিপারেশন কেমনে নিতে পারি, যেহেতু আগামীতে কিছু কম্পিটিশন আছে, ওগুলো রিজিওনালও হতে পারে, মানে দেশের মধ্যে। তো কি সাজেস্ট করেন প্রিপারেশনের জন্য? প্রিপারেশনের জন্য আমি তো সাজেস্ট করলাম যে প্রতিদিন 2টা সলিউশন করতে হবে। এবং এই যে ওয়েবসাইট আছে অনেক, sudoku.com আছে, সাইন্টিফিক আমেরিকান আছে, আরো অনেকগুলো আছে, এখান থেকেও করা যায়। অথবা বই আছে বাজারে অনেকগুলা, আমার ধারণা এই যে আমাদের আশা, তোমার বইয়ের লিঙ্ক গুলা দিয়ে দাও। এই আশার 2টা বই আছে, প্রতিদিন সুডুকু, সুডুকু মিলান। তারপরে কাজী আকাশের একটা বই আমি দেখছি, আমার ধারণা রকমারিতে সুডুকু 4-5টা বই আছে, যে বইগুলাতে আহ অনেকগুলো 100টা করে, কমপক্ষে 100টা করে প্রবলেম দেওয়া থাকে। তো সেগুলা সলভ করতে হবে, যে কোনো একটা বই নিতে হবে, যে কোনো একটা বই নিয়ে ওখানে যে 100টা আছে, নিজে নিজে 100টা সলভ করতে হবে। হ্যাঁ, তাইলে একটা ভালো প্রস্তুতি হয়ে যায়। আর আমরা তো কিছু প্রিপারেশন ওয়ার্কশপ করবোই, হ্যাঁ, সেটাও কাজে লাগবে। ওকে, আচ্ছা স্যার, তো আর কেউ আপনারা বলবে কি কিনা, এই আর কিছু বছর, বলবা? জি স্যার, একটু আপনারা কি এবছর ন্যাশনাল না হবেন কোনো, বা এরকম প্ল্যানিং করেছেন কি? আমরা তো জাস্ট আমরা আমরা একটা এশিয়ান সুডুকুর একটা রিজিওনাল করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে পার্টিসিপেন্টই পাই নাই আমরা। তো যেহেতু সরাসরি, সেজন্য আমরা সরাসরি কম্পিটিশন অ্যানাউন্স না করে, যে এইভাবে আমরা একটু এক্সপ্লোর করে দেখতেছি যে আসলে এনাফ পার্টিসিপেন্ট হবে কিনা। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমরা এই বছর অন্তত কোনো কন্টেস্টেন্ট যদি নাও পাই, আমরা একজন অবজারভার হইলেও চায়নাতে পাঠাবো। এই যে 17th ওয়ার্ল্ড সুডুকু কন্টেস্ট যেটা চায়নাতে হবে, সেখানে কমপক্ষে একজনকে আমরা পাঠাবো, সোদের সে বাকি জিনিসগুলা জাইনা আসতে পারবে আগামী বছর থেকে। যেন আমি বলি, অনেকগুলো কম্পিটিশন হয়, একটা হলো এশিয়ান সুডুকু চ্যাম্পিয়নশিপ, সেটা হয়ে গেছে, এটা মনে হয় জানুয়ারি মাসে ছিল। আমরা অনলাইনে পার্টিসিপেট করছি, যেখান থেকে আমরা ওই টিপু যেগুলো বললো সেগুলো জানছে। সেকেন্ড হচ্ছে একটা ওয়ার্ল্ড সুডুকু চ্যাম্পিয়নশিপ হয়, যেটা এবার চায়নাতে হবে। আর থার্ড হচ্ছে একটা এই একটা ওয়ার্ল্ড পাজল ফেডারেশন, যেটা লিঙ্ক টিপু দিছে, সেটা এই বছর হাঙ্গেরিতে হবে। সো হাঙ্গেরিতে আমরা ধরতে পারবো না, কারণ হচ্ছে আমাদের পক্ষে এই জুন মাসের মধ্যে এখন হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট চলতেছে, এআই রোবোটিক্স এগুলো চলতেছে। আর আমরা এখনো সুডোকু নিয়ে একজন ডেডিকেটেড কাউকে পাই নাই, যে শুধু সুডোকু নিয়ে কাজ করবে, সেটাও আমরা খুঁজতেছি। এটা পেয়ে গেলে তো আমরা এই, তো হাঙ্গেরিটা আমি মাথায় রাখি নাই, কিন্তু অক্টোবর মাসে চায়নাকে মাথায় রাখছি আর কি। তো চাইনিজটা হয়তো আমরা একটা কোনো করবো, এবং সেটার জন্য অন্যান্য নিয়ম কানুন এগুলো আমরা ঈদের ছুটি শেষ হলে আমরা জানাই দিব। আর আপাতত, এবং একজনকে আমরা পেয়ে গেলে তখন আমরা প্রতি সপ্তাহে একটা করে দিব। বইগুলোর নাম না, এই যে আশা, তোমার 2টা বইয়ের লিঙ্ক দিয়ে দাও। আমার বইগুলো বাজারে পাওয়া যায় না, ওগুলো ছাপা নাই। ইভেন আমার কাছেও নাই বলে আমি নতুন করে ছাপাইতেও পারতেছি না। ঠিক আছে, স্যার আমার 2টা পিডিএফ বই আছে? আছে, একটা হলো যত সুডুকু তত মজা, আরটা হলো সুডুকু মিলায় আনন্দ। উম, আমরা একটা আরো কয়েকটা নিয়ে কাজ আমরা হয়তো একদিন ফিজিক্যালিও বসতে পারি, যারা ঢাকায় আছে। তাহসিন, তোমার ইয়াটা নামায় ফেলো। তুমি কি আর কিছু বলবা? হ্যাঁ, ঠিক আছে। আর কেউ কিছু বললে বলতে পারে, কারো কোনো সাজেশন থাকলে আমরা কিভাবে আগাবো। তবে আমার ইয়া হলো, আমি জানি না উনি জয়েন করছে কিনা। আমাদের একজন রিটায়ার্ড ভদ্রলোক আছেন, ওনার বয়স 73 বছর। উনি উনি প্রতিদিন শুধু মিলান, এবং যখন মিলে না তখন আমাকে ফোন করেন। এই না যে কে জানে হাত তুলছে, হ্যাঁ, মমতাজা বলো। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে বললেন এমন একজনকে খুঁজতেছেন ডেডিকেটেড যে সুডুকুর জন্য, এটা কি অ্যাজ আ প্লেয়ার নাকি অ্যাজ আ কোচ এমন টাইপের? যদি জিনিসটা ক্লিয়ার করতেন তাহলে ভালো হইতো। প্লেয়ার না, প্লেয়ার একজন ডেডিকেটেড হলে তো আমাদের লাভ নাই। আমাদের দরকার যে এগুলো অর্গানাইজ করবে, ওয়ার্কশপ অর্গানাইজ করবে, বিভিন্ন ওই যে ইনফরমেশন দিবে। এখন তো আমি টিপু, আশা, আমাদের তো এই যে আজকে ছুটির দিনে এটা করার কারণই হলো যে ছুটির দিন ছাড়া তো আমরা এটা করতে পারবো না। সেজন্য তো আমরা একজনকে খুঁজতেছি, একজন দুইজনকে খুঁজতেছি যারা এই জিনিসটাকে ডেডিকেটেডলি করবে। 2-1 জনকে আগ্রহী আমরা পাইছি, হয়তো বা এই যে সপ্তাহখানেকের মধ্যে আমরা আমাদের সুডুকু অ্যাক্টিভিটি শুরু করে দিতে পারবো হোপফুলি। আমরা একটা কোনো আরেকটা ইউনিভার্সিটির সাথে।
আরেকটা প্রশ্ন ছিল। আমি মানে কোনো কম্পিটিশনে এ পর্যন্ত পার্টিসিপেট করিনি, কিন্তু আমি ফোনে বা যে sudoku.com-এ খেলি, 2 বছর প্রায়ের মতন খেলি। তো কি হয়, আমি যেহেতু জানতাম না যে বাংলাদেশে কখনো সুডুকু চ্যাম্পিয়নশিপ হয়েছে কিনা, আমি 18+, তো আমি কি সামনে যে ইয়াগুলো হবে সেগুলোতে কি খেলতে পারবো, কম্পিটিশন গুলাতে? আমার বা আমার ধারণা এখন যেটা কি করা উচিত? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সুডোকু চ্যাম্পিয়নশিপ, সেটাতে মনে হয় বয়সের বান নাই, ওটা ওপেন মনে হয়। তো এগুলো আমরা এক্সপ্লোর করে জানাই দিব, হ্যাঁ। তা আমরা ইমেলে জানাবো, আমাদের ওয়েবসাইটে জানাবো, হ্যাঁ। তো এটার জন্য খুবই আমাদেরকে কিছু ধন্যবাদ সময় স্যার। দাও, আমরা এগুলো এখনো এক্সপ্লোর করে দেখি না, কিন্তু যখন কিনা ওয়ার্ল্ড জুনিয়র সুডোকু যেটা, সেটা হলো সর্বোচ্চ 18 বছর, তাই না টিপু? হ্যাঁ স্যার। জুনিয়রদেরটা হলো যে অনূর্ধ্ব 18। তো ওইখানে 5টা অনূর্ধ্ব 18। ক্যাটাগরি আছে, বাট সেটা হলো যে 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর এরকম। তো হুম। অনূর্ধ্ব 18। আর আমরা দেখবো যেটা একদম গ্লোবাল চ্যাম্পিয়নশিপ আছে, সেটাতে কোনো বয়স নাই। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য যে কোনো একটা বই আনা, যে কোনো, যেখানে 100টা প্রবলেম আছে সেটাই আনা হবে। এবং ওই চ্যাট জিপিটি তে বললে তোমার 100 সুডোকু নামায় দিবে, সেটা তোমার প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট টিন করা এগুলো ঝামেলা, সেগুলো না করে বই নিয়ে বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে করে ফেলাই সমাধান ভালো। মানে বইটাকে ওয়ার্কবুক হিসেবে করে, এবং উত্তর না দেখে, উত্তর দেখলে কিন্তু হবে না। ওকে, আর কেউ? আমার বইগুলো পাবা না, আমার বইগুলো নাই, ছাপা নাই। ঠিক আছে, আমি আমার বইগুলো খুঁজতেছি, কেউ যদি আমার খুঁজে পায় দেয় তাহলে। আমার বইগুলো তোমরা খুঁজে দেখতে পারো, পিডিএফ আকারে পাইতে পারো, কারণ আমার সব বইয়ের পিডিএফ কেউ না কেউ করে ইন্টারনেটে দিয়ে রাখছে। ওকে, আর কেউ? আর কিছু না বললে তাহলে আমরা শেষ করে দিব তাইলে। আমরা এই যে তোমরা যারা আজকে জয়েন করছো তাদের সবাইকে একটা ইমেইলে স্লাইডটা পাঠাই দিব। স্লাইডটা আরেকবার ভালো মতো স্টাডি করলে অনেকগুলো টেকনিক এখানে বোঝা যাবে। আর ওই ইমেল থ্রেডে তোমরা ইচ্ছা করলে, যদি কারো কোনোটা মানে করতে গিয়ে ঝামেলা হয়, কোনো এক জায়গায় আটকা যাচ্ছ, সেটা দিলে আমরা দিতে পারবো। নাজিম শেখ, বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই রেকর্ডিং ক্লাসটা কি দেয়া হবে? রেকর্ডিং ক্লাসটাও দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার হচ্ছে এটা, জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল তোমার স্যার। রেকর্ডিং বলো। আচ্ছা, আমাদের একটা ভিডিও এর নামে আমাদের ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা সবাই যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের অনলাইন ক্লাসের রেকর্ডিংগুলো ওইখানে আমরা আপলোড করি। স্যার তো আপনাদের ইমেলে আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো। পাশাপাশি আপনারা যদি ইউটিউবে আমাদের সাথে কানেক্টেড হয়ে যান, ওইটা আরো বেটার। আমরা তাহলে আরো অন্যান্য যে রিসোর্সগুলো আছে ওয়ার্কশপ ছাড়াও, সেগুলো এখানে আপলোড করতে থাকবো। স্যার লিঙ্কটা একটু কাইন্ডলি যদি শেয়ার করে দিতেন আর চ্যাট কেউ? বক্সে। তাহলে আমরা শেষ করি, আমরা অনেকক্ষণ আজকে কথা বলছি। আমি দেখি আরো একটা দুইটা কিলার সুডোকু সলভ করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি তাইলে। সবাইকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। যারা এই যে টিপু মেইলে এই রেকর্ডিংটাও লিঙ্ক পাঠাই দিবে, আর ইয়েও দিয়ে দিবে, রেকর্ডিংটা আপ করতে 2 একদিন সময় লাগে, 2 একদিন পরে দিবে। আর প্রেজেন্টেশনটা ইমেলে পাঠাই দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশনটা কোথাও যদি তোমরা পাবলিশ করতে চাও সাইটে, তাহলে বইলো যে এটা ভিডিওশন থেকে পাইছো। ওকে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমি বেরোয় গেলাম, হ্যাঁ। থ্যাংক ইউ। স্যার স্যার, আপনাদের সাথে যদি আমি যোগাযোগ করতে চাই কিভাবে